বিএনপি সরকার নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার সেই পালে যুক্ত হতে যাচ্ছে প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড। 1,65,00,000 কৃষক পাবেন এই কার্ড। 4 বছরে বাস্তবায়ন করতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে 4 বছরে 681 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা এর ন্যায্য মূল্যে সার, বীজ এবং কীটনাশক সংগ্রহ এবং সহজ শর্তে কৃষি ঋণ সহ পাবে 10 ধরনের সুবিধা। কৃষি কার্ড নিয়ে সুমন মাহমুদের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। বিএনপি নির্বাচনী ইশতেহারে অন্যতম অঙ্গীকার ছিল কৃষক কার্ড। কৃষি খাতের মৌলিক রূপান্তরের অংশ হিসাবে এ কার্ড চালুর অঙ্গীকার ছিল বিএনপির। ইতিমধ্যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এবার সেই প্রান্তিক চাষিদের জন্য সরকারিভাবে চালু করতে যাচ্ছে কৃষক কার্ড। এই কার্ডের মাধ্যমে কৃষি ও কৃষক পরিবারকে এগিয়ে নেওয়া হবে। এই কৃষক কার্ড আগামী 4 বছরের মধ্যে 1,65,00,000 কৃষককে দেওয়া হবে। প্রাথমিকভাবে এতে ব্যয় হবে 4 বছরে 681 কোটি টাকা। সুবিধাভোগী কৃষক প্রতি মাসে 2,500 টাকা করে পাবে। কৃষি কার্ড তো এটা একটা কার্ড, প্রত্যেকটা কৃষক পাবে। একজন ভূমিহীন কৃষক থেকে শুরু করে একটা বড় কৃষক সবাই পাবে। হয়তো প্রথমে আমরা গরিব ভূমিহীন কৃষকদের দিয়ে শুরু করব, পর্যায়ক্রমে এটা সবাই পাবে। তো এই কার্ডের জন্য মাধ্যমে তারা প্রধানত কৃষি যে উপকরণ আছে, উপকরণের উপরে একটা সাহায্য পাবে। সরকার এসেছে, তারা যে নির্বাচনী ইশতেহার দিয়েছে আমরা খুবই আনন্দের সাথে লক্ষ্য করছি এবং এক কথায় অভিভূত হচ্ছি যে মাস না পেরুতেই তারা কিন্তু তাদের যে নির্বাচনী ইশতেহার সেগুলো কিন্তু বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। আমরা ইতিমধ্যে যেটা দেখেছি যে সরকার ফ্যামিলি কার্ড দিয়েছে, এখন কৃষক কার্ড যেটা হচ্ছে 1 বৈশাখ বা বাংলা নববর্ষ থেকে তারা শুরু করতে যাচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু একজন কৃষকের জন্য 2,500 টাকা এটা কিন্তু খুব বেশি মনে হয় না, কিন্তু প্রান্তিক লেভেলে যে জনগোষ্ঠীর কাছে এই টাকাটা বরাদ্দ দেওয়া হবে তাদের কাছে কিন্তু এটা যথেষ্ট পরিমাণ টাকা। কৃষকরা এ কার্ডের মাধ্যমে 10 ধরনের সুবিধা পাবে। ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহের সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ সহ আরও রয়েছে শস্য ও কৃষি বীমার সুবিধা। কৃষি খাতে সরাসরি সরকারি প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির সুবিধা সহ আরও নানাবিধ সুবিধা রয়েছে এই কার্ডে। বিশ্লেষকরা বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল কৃষককে স্থায়ী স্বীকৃতি দেয়া। এখানে কৃষক কার্ড ব্যবহার করে কৃষকরা তারা ভর্তুকির টাকা পাবে এবং তার চেয়ে বড় কথা যেটা, এটা তাদের মধ্যে একটা এম্পাওয়ারমেন্ট, এই এম্পাওয়ারমেন্ট এর একটা প্রতীকী কার্ড কিন্তু সেটা হচ্ছে এই কৃষক কার্ড। আমার যেটা মনে হয় তারা কৃষক কার্ড এটাকে তারা গর্বের সাথে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এবং তারা আসলে কিন্তু তাদের যে পরিচয়টা নতুন করে আসলে এখানে কিন্তু অভিহিত হতে যাচ্ছে। সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তাদেরকে বাছাই করার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতার সৃষ্টি না হয়। সাবসিডাইজ প্রাইসে আপনার বীজ, সার, উন্নত মানের বীজ, সার, সেচ ব্যবস্থা এগুলোতে অ্যাক্সেস পাবে। ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস পাবে যদি তার কৃষি ঋণ দরকার হয়। তারপরে আমাদের দেশে তো প্রায় ঝড় ঝঞ্ঝা হয়, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হয়, সেখানে কৃষি বিমার সুবিধা পাবে। এগুলোর মূল উদ্দেশ্য হলো কৃষকের জীবনটাকে একটু সহজ সরল করে দেওয়া, যাতে করে আমাদের দেশের ওভারঅল যে কৃষি প্রোডাকশন এইটা বাড়ে, কৃষকদের আয় বাড়ে এবং তাতে করে আমাদের যে কৃষিতে প্রবৃদ্ধি বেড়ে আমরা একটা জাতীয় উন্নয়নে অনেক বেশি অবদান রাখি। কৃষি ব্যবস্থাপনার আধুনিকায়ন, কৃষকের সামগ্রিক আয় বৃদ্ধি, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, কৃষি ও খাদ্য উৎপাদনে বৈচিত্র্য আনা, কৃষকের চাষাবাদের খরচ কমানো, কৃষি পণ্যের বিপণন প্রক্রিয়া উন্নত করা ও সব ধরনের ভর্তুকি বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করতে এই কার্ড গুরুত্বপূর্ণ অবদান রাখবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।